একদম ছোট্ট 2-3টা ট্রিক্স শিখবো, 2টা ট্রিক্স শিখবো। ইংরেজিতে আমরা অনেক সময় বাংলাতে আমরা অনেক সময় অনেক কথা বলি, বাট আমরা ভাবি যে এটা অনেক কষ্ট হয়, আমরা বলতে পারি না। জানা আছে বাট আমরা মিলাইতে পারি না যে এটা কেমনে বলবো। সো ওইটাই আমি বলতেছি। যেমন ধরেন যে আমাদের ইচ্ছা হয়, আমরা কিন্তু বলি আমি ভাবছি, ফের সে খেতে থাকলো তো খেতেই থাকলো, মানে সে খাইতেছে মানে খেয়েই আছে। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি ধরনের মানে ইংরেজিতে ট্রান্সফর্ম করব, তো এটাই আসল কথা। যে ইচ্ছে হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে, ধরুন যে আমার খেতে ইচ্ছে করতেছে, বা আমার যেতে ইচ্ছে করতেছে, আমার পড়তে ইচ্ছে করতেছে। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে কিভাবে করব? তো ফার্স্ট আমার খেতে ইচ্ছে করতেছে, সো আমি এটাকে ইংরেজিতে কি বলবো? আমার খেতে ইচ্ছে করতেছে, আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক ইটিং ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ড্রাইভিং, আই ফিল লাইক প্লেইং এক্সেট্রা, অনেকগুলো হবো। ফের আমি ভাবছি যাব বলে, আমি খাবো ভাবছি। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে কি বলবো? আমি যাব ভাবছি, থিঙ্ক অফ এখানে আসবে, থিঙ্ক অফ। আই থিঙ্ক অফ গোয়িং, এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই থিঙ্ক অফ গোয়িং, আই থিঙ্ক অফ ইটিং, আই থিঙ্ক অফ প্লেয়িং, এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সো ফির আরেকটাতে আছে যে সে যেতে থাকলো তো যেতেই থাকলো, আমি খেতে থাকলাম তো খেতেই থাকলাম, মানে খেয়ে আছে মানে খেয়ে আছে। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি, আই কন্টিনিউ প্লেয়িং, আমি খেলতে থাকলাম তো খেলতেই থাকলাম। সে যেতে থাকলো তো যেতেই থাকলো, হি কন্টিনিউড গোয়িং, হি কন্টিনিউড গোয়িং। সো আমরা কি কি শিখলাম? যে ইচ্ছা, যাব, আমার ইচ্ছা করতেছে, আমি ভাবছি, সে খেতে থাকলো তো খেতেই থাকলো। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ফিল লাইক ইচ্ছে হচ্ছে, থিঙ্ক অফ ভাবছি,